4000 বছর আগে পৃথিবীতে এমন এক মানুষ এসেছিলেন যিনি একাই দাঁড়িয়েছিলেন পুরো সমাজের বিরুদ্ধে। তিনি ভেঙে দিয়েছিলেন মূর্তি পূজার অন্ধকার। আগুনে নিক্ষেপ করা হয়েছিল তাকে, কিন্তু আল্লাহ সেই আগুনকে ঠান্ডা করে দেন। তিনি হলেন তৌহিদের মহান পথ প্রদর্শক, আল্লাহর বন্ধু খলিলুল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিসসালাম। আজকের ভিডিওতে আমরা জানব হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এর জন্ম ও শৈশব, মূর্তি ভাঙার ঘটনা, আগুনে নিক্ষেপের অলৌকিক ঘটনা, কাবা শরীফ নির্মাণ, নিজের সন্তান কুরবানি করার পরীক্ষা, সবকিছু কুরআন ও হাদিসের আলোকে। চলুন শুরু করা যাক। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম প্রায় 4000 বছর আগে ইরাকের বাউর শহরে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল আজার। তিনি মূর্তি তৈরি করতেন এবং মানুষকে সেই মূর্তি পূজা করতে উৎসাহিত করতেন। কিন্তু ছোটবেলা থেকেই ইব্রাহিম আলাইহিসসালাম বুঝতে পারেন পাথর বা কাঠের তৈরি মূর্তি কখনো মানুষের উপকার বা ক্ষতি করতে পারে না। কোরআনে আল্লাহ বলেন, ইব্রাহিম তার পিতাকে বলেছিল, হে আমার পিতা, আপনি কেন এমন কিছুর ইবাদত করেন যা না শোনে না দেখে এবং আপনার কোনো উপকার করতে পারে না। সূরা মারিয়াম আয়াত 42। সত্যের সন্ধানে ইব্রাহিম আলাইহিসসালাম আকাশের দিকে তাকিয়ে চিন্তা করতেন, কে সৃষ্টি করেছে এই সূর্য, চাঁদ ও তারা। অবশেষে তিনি উপলব্ধি করেন সৃষ্টির একমাত্র মালিক হলেন আল্লাহ। কোরআনে বলা হয়েছে, আমি আমার মুখ ফিরিয়ে দিলাম সেই সত্তার দিকে যিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন। সূরা আনআম আয়াত ৭৯। একদিন যখন শহরের মানুষ উৎসবে বাইরে গিয়েছিল, ইব্রাহিম আলাইহিসসালাম মন্দিরে ঢুকে সব মূর্তি ভেঙে ফেললেন, শুধু বড় মূর্তিটি রেখে দিলেন। লোকেরা ফিরে এসে জিজ্ঞেস করলে তিনি বলেন, এই বড় মূর্তিটাকে জিজ্ঞাসা করো। তখন তারা বুঝতে পারে মূর্তিগুলো নিজেরাই কিছু করতে পারে না। এই ঘটনা কোরআনে বর্ণিত হয়েছে সূরা আম্বিয়ার ৫৭ থেকে ৬৫ নম্বর আয়াতে। এই ঘটনার পর রাজা নমরুদ ইব্রাহিম আলাইহিসসালামকে শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নেন। তাকে বিশাল আগুনে নিক্ষেপ করা হয়। কিন্তু যখন আল্লাহ আদেশ দিলেন, হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য ঠান্ডা ও নিরাপদ হয়ে যাও। সূরা আম্বিয়া আয়াত ৬৯। এভাবেই আল্লাহ তার নবীকে অলৌকিকভাবে রক্ষা করেন। পরবর্তীতে ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর নির্দেশে হিজরত করেন। তিনি স্ত্রী হাজেরা আলাইহিসসালাম এবং পুত্র ইসমাইল আলাইহিসসালামকে নিয়ে মক্কায় আসেন। পরবর্তীতে আল্লাহর নির্দেশে তিনি এবং ইসমাইল আলাইহিসসালাম মিলে নির্মাণ করেন পবিত্র কাবা শরীফ। কোরআনে বলা হয়েছে, যখন ইব্রাহিম ও ইসমাইল কাবা ঘরের ভিত্তি উঁচু করছিলেন এবং বলছিলেন, হে আমাদের রব, তুমি আমাদের কাছ থেকে এটি কবুল করো। সূরা বাকারা আয়াত ১২৭। সবচেয়ে বড় পরীক্ষা, ইব্রাহিম আলাইহিসসালাম এক রাতে স্বপ্ন দেখেন তিনি তার প্রিয় সন্তান ইসমাইল আলাইহিসসালামকে কুরবানি করছেন। নবীদের স্বপ্ন সত্য হয়, তাই তিনি সন্তানকে বললেন, হে আমার সন্তান, আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে কুরবানি করছি। সূরা আস-সাফফাত আয়াত ১০২। ইসমাইল আলাইহিসসালাম বলেন, হে আমার পিতা, আপনি যা আদেশ পেয়েছেন তা পালন করুন। কিন্তু যখন কুরবানি করতে গেলেন, আল্লাহ ইসমাইল আলাইহিসসালামের পরিবর্তে একটি দুম্বা পাঠালেন। এই ঘটনার স্মৃতিতেই আজ আমরা পালন করি ঈদুল আজহা। কোরআনে ইব্রাহিম আলাইহিসসালামকে বলা হয়েছে, নিশ্চয়ই ইব্রাহিম ছিলেন একটি জাতির সমান। তিনি আল্লাহর প্রতি অনুগত ও একনিষ্ঠ ছিলেন। সূরা নাহাল আয়াত ১২০। আল্লাহ তাকে খলিলুল্লাহ বা আল্লাহর বন্ধু হিসেবে সম্মান দিয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম আমাদের শেখান, সত্যের জন্য একাই দাঁড়াতে হয়, আল্লাহর উপর ভরসা রাখতে হয়, আল্লাহর আদেশের সামনে সব কিছু ত্যাগ করতে হয়। এই কারণেই ইব্রাহিম আলাইহিসসালাম আজও ইতিহাসের এক মহান নবী।